সেই নির্মম ঘটনা কিন্তু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে, বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন। আমরা দেখেছি যে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু একটি শোক প্রকাশ। আজকে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু শোক রাখা হয়েছে এবং গতকালকে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহতর সংখ্যা কিন্তু অগণিত। এবং আমরা দেখেছি যে ঢাকার ব্রাণ ইউনিটে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি রয়েছেন, সেখানে অনেকেই চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে সাথে শুধু ঢাকা নয়, ঢাকা সহ ঢাকার বিভিন্ন জেলার আশেপাশের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার জন্য শোক প্রকাশ জানিয়েছেন। আজকে কেন এখানে বিক্ষোভ করা হচ্ছে একটু জানাবে? এইখানে আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে যে 19 থেকে 20টা মাত্র লাশ নাকি মানে লাশ পেয়েছে, তারা মারা গেছে। কিন্তু আমরা মাইলস্টোনে তো পড়ি, আমরা জানি প্রত্যেকটা সেকশনে 30 থেকে 35টা বাচ্চা পড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা ক্লাসের কিছুই অবশিষ্ট নাই, একদম সব পুরো ছাই হয়ে গেছে। ওইখানে পিছনের জানালা দিয়ে আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো যেইভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরা রাতে। প্লাস এটা গেল, প্লাস রাত 1:30 থেকে 2টার দিকে অ্যাম্বুলেন্স কলেজের ভিতরে ঢুকছে যাতে আমরা লাশ না দেখতে পারি। ওরা যখন চুপি চুপি লাশগুলো বের করতেছিল হোস্টেল থেকে ছেলেগুলো নেমে আসছে এটা আটকানোর জন্য। ওদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, ওদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। তো আমি তো নিজে জানি এখানে 100+ বাচ্চা মারা গেছে, তাহলে কেন প্রশাসন বলতেছে যে 19 থেকে 20টা মাত্র বাচ্চা মারা গেছে? আমাকে বুঝান। প্লাস এখন কি হয়েছে আমি জানি না, মাঝখানে কি হয়েছে ওটা আল্লাহ করছে। প্রথমে যখন F7 যখন আকাশে উঠলো তখন তো তারা নিজেরাও জানতো যে এটা 1976 সালের ত্রুটিপূর্ণ প্লেন, তাহলে কেন এটা আকাশে উঠতে দিল? তো তার যেহেতু এটা প্রথম প্রশিক্ষণ, তাহলে সে কেন এই ত্রুটিপূর্ণ দিয়ে প্লেন দিয়ে কেন প্রশিক্ষণ তাকে করতে দেওয়া হইতেছে? এটা তো এই F7 এর ফার্স্ট কোনো দুর্ঘটনা। এর আগে টাঙ্গাইলের বঙ্গোপসাগরে 2বার এটারই হয়েছে প্রবলেম।